আবু সাইদ যদি বুক পাততে পারে, সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের কাছেও আছে। আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা, ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন, তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন। আপনি নামছেন কি নামেন না, এটা দেখার বিষয়। আপনি নামুন, আপনি নামতে থাকুন। যদি আপনি নামতে থাকেন, ইনশাআল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না, তারা ইনশাআল্লাহ নেমে যাবে রাস্তায়, ইনশাআল্লাহ। কি কথা ঠিক নয়? কাজে আমাদের নামতে হবে, রক্ত দিতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। কোনো অবস্থাতেই মার ছাড়া যাবে না। আবু সাইদ যদি বুক পাততে পারে, সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের কাছেও আছে। যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গর্বিত হতে পারে, আমরা কেন জীবন দিয়ে গর্বিত হতে পারবো না? আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে, মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট, আমিও তাদের একটা পার্ট। আমার ভাই জেলখানা আছে, আমিও যাব, অসুবিধা কোথায়? সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. আমাদের হযরত মহাসচিব সাহেব বললেন, কালকে আমরা যে প্রফেসরের বাবাকে দেখার জন্য তাদের ঘরে গিয়েছিলাম সমবেদনা পেশ করার জন্য, সে হাসি। এর কারণটা কি? এর কারণ কোথায়? সে নিশ্চয়ই আত্মতৃপ্তিতে ভুগছে যে আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে আজকে রিমান্ডের মধ্যে নির্যাতন ভোগ করতেছে। ওর নির্যাতন হাজারো মানুষের নির্যাতনকে বাঁচাবে, ওর কষ্ট হাজারো মানুষের কষ্টকে দূর করবে। ও কিন্তু অত্যাচার করা হচ্ছে, হাজারো মানুষ অত্যাচার থেকে বাঁচবে। এর জন্যই তার মুখের মধ্যে হাসি আছে। আপনি বিশ্বাস করবেন না, কাজে মুগ্ধকে দেখতে গেছিলাম, মুগ্ধের বাবার বাড়িতে তার পরিবারকে দেখার জন্য। যদিও তাদের মনের মধ্যে অনেক ব্যথা, কিন্তু তাদের মধ্যে একটা তৃপ্তি আছে। আমার সন্তান শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে। ইতিমধ্যে আমাদের 4 জন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে। অলরেডি আমাদের শহীদ বীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ তাহমিদ হাসান, শহীদ মোহাম্মদ নাইমুর রহমান, শহীদ সিয়াম সর্দার জাহিদ, এরা অলরেডি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা ইনশাআল্লাহ শহীদ হব, কিন্তু মাঠ ছাড়ব না। রাজি আছেন ইনশাআল্লাহ? ভয় পাবেন না, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। হয়তো 2 দিন আগে 2 দিন পর মৃত্যু একদিন বরণ করতেই হবে। 2 দিন আগে আমার ভাইয়ারা 2 দিন আগে চলে গেছে, আমরা হয়তো 2 দিন পরে যাব। এর মধ্যে পার্থক্য কিছু নেই। মরার জন্য অক্ষহান কেউ মরবেন না, বাঁচার জন্য বিচ্ছন্ন থাকেন কেউ বাঁচতে পারবেন না। ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন, ঘরে থাকতে পারবেন না, কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন, তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন। কিন্তু ঘরে থাকার জন্য ঘরে থাকেন, আপনি দেখেন নাই ছাদের মধ্যেও নিরাপদ নয়, বারিন্দার মধ্যে নিরাপদ নয়, রুমের মধ্যে মানুষ নিরাপদ নয়। আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা, তোমার গুলি আর চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।